লেখক, সাংবাদিক ও খ্রিস্টান ধর্মপ্রচারক রেভারেন্ড লালবিহারী দের দ্বিশতবর্ষপূর্তি উপলক্ষে সম্প্রীতি একাডেমি ও সাধারণ ব্রাহ্ম সমাজের উদ্যোগে তার জীবন ও সৃষ্টি সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন অর্কজ্যোতি দত্ত। যশস্বী কবর প্রেতের মতো ভিন্ন নয়, নিয়তি বিচ্ছিন্ন নয়, হাজার পাখি শরীর নিয়ে একটা আমি হব। তখন মাথা কেমন হবে, কেমন হবে নসিব, অবিকৃত জলাকুসুম, পৃথুলাল উর্বশী, নচেত মৃত ইগল দেহের হরিদ্রাভ নক্ষত্র ধুলা। ডানার ধারে তলিয়ে যাব অসৎ আবহাওয়ায়, যখন কিছু বেশি হবে। দশচক্রে অনন্যতায় শিকারীদের স্তুতি, দিবস সর্বরী আগুন পাবে জরা শেষের অলৌক অনুভূতি। আগুন পাবে ত্রুটি, যুদ্ধ ভেজা বিশুদ্ধ পাউরুটি। আগুন পাবে সবাই, তাদের আগুন পেলে ছুটি। তখন আমার অপরিসীম ইগল ভাঙা দেহ স্থায়ী ধরবে অযথা উর্বশী। হাঙর বনাম সমুদ্র ঝড় ভেসে আসবে অগ্রন্থিত জানোয়ারের কথা, দূরের গ্রামে আসন্ন বিদ্রোহ। সঙ্গীত পরিবেশন করেন মনোজিৎ মৈত্র। রেভারেন্ড লালবিহারী দের লেখা বই ফকটেলস অব বেঙ্গল সম্পর্কে বলেন মধুমিতা আচার্য। 201 বছর আগে যে মানুষটি বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, সেই মানুষটিকে অনেক প্রতিকূলতা, অনেক সমস্যার মধ্য দিয়ে সাহিত্য ক্ষেত্রে একটা স্থায়ী আসন রাখতে হয়েছিল। প্রথমে আমি একটি কবিতার আশ্রয় নেব ভূমিকা হিসেবে। দুবার কয়েকটি ছোপ, ধানের গুচ্ছে একটু ছটা, কয়েকটা দইয়ের ফিঙে টুনটুনি, নরম হাসি আঁকা, দু একজনের ঠোঁট আদর করার মতো খোলা। এইসব নিশানা ধরেই এখানে ফিরেছি আমি। আসলে এইসব নিশানা ধরেই ফিরতে হয় জনম দুঃখিনীর ঘরে, ফিরতে হয় মাটির গন্ধ মাখা মায়ের আঁচলের স্নেহ ছায়ায়। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে প্রবাসী সত্তা থাকে। আমরা যারা আজকের এই নাগরিক সংস্কৃতির মধ্যে রয়েছি, তাদের একটা অতীত থাকে।
গ্রামের গন্ধ থাকে, ধানের উৎসব থাকে, নবান্ন থাকে। আর থাকে বলেই আমাদের বারে বারে ফিরে দেখার প্রয়োজন হয়, মাটির গন্ধের কাছে ফিরে যাবার প্রয়োজন হয়, মাটির সুর শুনবার প্রয়োজন হয়, মায়ের আঁচলকে বড় মনে পড়ে। আর সেই সব দিশাটা আমাদের জুগিয়ে দিতে পারে ফোক টেলস বা লোককথা। তার জীবন সম্পর্কে জানান মুনমুন চট্টোপাধ্যায়। এবার প্রশ্নোত্তরে ধর্মশিক্ষা তিনি দিতে থাকলেন এবং তার 5 বছর পরে তিনি ধর্ম প্রচারের অনুমতি পেলেন কালনা মিশনের অধীনে। এবার তিনি জেলায় জেলায় গ্রামে গ্রামে যেতে লাগলেন ধর্ম প্রচার করতে। কিন্তু ধর্ম প্রচার না শিক্ষা প্রচার না দেখার জন্য, তিনি দেখতে লাগলেন মানুষকে। এইবার তিনি গ্রাম বাংলাকে পুরোটা দেখলেন এবং অনুভব করলেন তাদের অবস্থা, তাদের যন্ত্রণা, সেটা তিনি বুঝলেন। এবং এই গোবিন্দ সামন্ত বলে একটি চরিত্রের সঙ্গে তিনি পরিচিত হয়েছিলেন। শোনা যায় বিষ্ণুপুরের মল্ল রাজাদের কাহিনীও তিনি ওই সময় শুনেছিলেন। তো আমরা চলে আসি গোবিন্দ সামন্ত। এর একটি ইতিহাস আছে। ইতিহাসটা এই যে 1871-এ বইটা লিখতে তিনি শুরু করেন। তার আগে উত্তরপাড়ার জমিদার বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে একটা 500 টাকা পুরস্কার দেবেন এবং সেই বইটা হবে হচ্ছে বাংলার গ্রামীণ জনগণ এবং শ্রমজীবী শ্রেণীর সামাজিক ও গার্হস্থ্য জীবন নিয়ে লেখা। স্বভাবতই লালবিহারী ইংরেজিতে লিখলেন, লেখা জমা পড়ল 72-এ। কিন্তু কোনো কারণে একটু দেরি হলো পুরস্কার ঘোষণা করতে। সেটা আর এখানে আমি খুব বিস্তারিত বলছি না, যে ইংল্যান্ডে গেল, কারা কারা জাজ ছিলেন। পুরস্কার লালবিহারী পেলেন। ওই যে তিনি 500 টাকা পুরস্কার পেলেন, তাই নিয়ে ওইটার 3টে খণ্ড অধ্যায় তিনি যোগ করলেন। তার নাম দিলেন গোবিন্দ সামন্ত অর বেঙ্গল প্রেজেন্ট লাইফ। এইটাতে আসার আগে আমি আবার একটু পেছন দিকে যাব। তার জীবনে তিনি শিক্ষা বিস্তারের জন্য যা যা করেছেন সেটা বোধহয় এখনো আমরা এই 200 বছর পেরিয়ে মনে রাখতে পারি। 1869-এ তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, কম্পালসারি এডুকেশন অফ বেঙ্গল। তাতে তিনি ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রী নির্বিশেষে, মানে গ্রামের প্রতিটি দরিদ্র পরিবারের ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো উচিত। সভা সম্পর্কে সম্পাদক সুরঞ্জন মিদ্দে জানালেন। এই ঐতিহাসিক সাধারণ ব্রাহ্ম সমাজে আজকে আলোচনা সভা এবং আলোচনা সভার বিষয় রেভারেন্ড লালবিহারী দের জীবন সৃষ্টি, এবং একটি বই প্রকাশিত হবে। বইটির নাম বহুমাত্রিক বঙ্গ সংস্কৃতি, দোমান্দিনো থেকে ফাদার দোতেন। 350 বছরের ইতিহাস বঙ্গদেশের সঙ্গে একই সঙ্গে বিদেশি এবং দেশি মানুষের যে তাদের যে ভাবনা, সেটা এই বইতে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আমরা 2জন বিশিষ্ট বরেণ্য মানুষকে আমরা এখানে সম্মানিত করছি, বিশিষ্ট অধ্যাপিকা কাকুলি ধারা মণ্ডল ও বিশিষ্ট স্প্যানিশ বিশারদ তরুণ কুমার ঘটক। লালবিহারীদের যে আন্দোলন, লালবিহারীদের যে ফোক টেল অফ বেঙ্গল এবং গোবিন্দ সামন্ত, সেই সময় বিশ্ববিখ্যাত মানুষেরা এই বইয়ের প্রশ্ন করেছেন। বিশেষ করে গোবিন্দ সামন্ত যে বাংলার কৃষকদের যে জীবন ধরা পড়েছে, শুধু তাই নয়, আলেকজান্ডার ডাফের কাছে রেভারেন্ড লালবিহারী দে ধর্মান্তরিত হয়েও তার বিরুদ্ধে লড়াই করছে, সাদা কালোর বিরুদ্ধে, সাম্যের বিরুদ্ধে, যে দেশি এবং বিদেশে সমানভাবে সম্মানিত পাবে, খ্রিস্টের আলোয় তারা সকলেই সমান। সেই দিক থেকে দেখতে গেলে লালবিহারীদের জীবন এবং সংগ্রাম, তিনি প্রথম একজন ভারতীয় যিনি বিদেশি আলেকজান্ডার ডাফের বিরুদ্ধে লড়াই করেছেন সাম্যের জন্য। ভারতীয়দের সঙ্গে সমান আসনে তিনি বসাতে চেয়েছিলেন। তিনি বিশিষ্ট ইংরাজির অধ্যাপক ছিলেন এবং তিনি আজ 200 বছরের এই সময়ে তাকে আমরা স্মরণ করতে পেরে, বিশেষ করে সাধারণ ব্রাহ্ম সমাজের এই হলে, ঐতিহাসিক হলে আমরা অনুমতি পাওয়ায় আমরা খুবই আমাদের ভালো লাগছে। আজকে সবাইকে আমি বলবো, লালবিহারীদের যে বই, আমরা খুব খুব খুশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 11-এ তার 3টি রচনা পাঠ্য করেছে। সেই জন্য এটা লালবিহারীদের চর্চা ক্রমশ বাড়বে বলে আমি মনে করি। ক্যামেরা চলছে,
কাটার মুকুট মাথায় পরে নিজেই নিলেন সাজা। প্রভু যিশুর আবির্ভাব দিবস 25 ডিসেম্বর। আস্তাবলে জন্মের পর 3 সন্ত তাকে খুঁজে বার করেছিলেন। ঈশ্বর পাঠিয়েছিলেন দেবদূতদের, তাঁরা শুনিয়েছিলেন গান। এই গানই ক্রিসমাস ক্যারল নামে পরিচিত হয়। তাই বড়দিনের আগে এই গান যিশুর আবির্ভাব দিনে মানুষের মনে শান্তির বার্তা বহন করে, যে বার্তা মানুষকে হিংসা ভুলে একে অপরকে ভালোবাসতে শেখায়। দেশের শিশু এলো, আধার গেল